বীরভূমে বড় রাজনৈতিক চমক। কি চমক? নিরাপত্তাহীন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তার সব নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পালা বদলের পরে সমস্ত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত। কঠোর নিরাপত্তার বেষ্টনী ছাড়াই এবার কিন্তু চলতে হবে অনুব্রত মণ্ডলকে। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি জানাবেন। প্রসেনজিৎ, দেখো, একেবারে তোমাকে বলি যে বীরভূম জেলার 3 বড় নেতা, অর্থাৎ একদিকে কাজল শেখ যিনি এই মুহূর্তে বিধায়ক, অন্যদিকে চন্দ্রনাথ সিনহা এই মুহূর্তে বিধায়ক এবং অন্যদিকে বীরভূম জেলার তাবর নেতা অনুব্রত মণ্ডল, এই সকলেরই কিন্তু নিরাপত্তায় কাটছাট হয়েছে। যেটা আমরা প্রশাসন সূত্রে এখনো অব্দি জানতে পারছি যে বড় কনভয় নয়, কোনো গাড়ি নয়, শুধুমাত্র একজন পুলিশ কর্মী বাড়িতে থাকবে অনুব্রত মণ্ডলের, পাশাপাশি 3 জন পুলিশ কর্মী থাকবেন কাজল শেখের সাথে। তার কারণ তিনি একদিকে বিধায়ক, অন্যদিকে বীরভূম জেলার সভাধিপতি, এবং বোলপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা পাবেন 2 জন সিকিউরিটি। আর অনুব্রত মণ্ডলের এই রাজনৈতিকভাবে নিরাপত্তার কাটছাট কিন্তু বুঝতেই পারছো, রাজনৈতিক একটা চর্চা তো ইতিমধ্যেই শুরু হয়েছে। তার কারণ তুমি জানো যে রাজ্যে সরকার বদলের পর বিভিন্ন নেতা মন্ত্রীদের যে কাটছাট হওয়া শুরু হয়েছিল, নিরাপত্তা কর্মীদের এবং পুলিশ কর্মীদের যে কাটছাট হয়েছিল বড় কনভয় থেকে শুরু করে সমস্ত কিছু, সেইখানেই কিন্তু এবার অনুব্রত মণ্ডলের কাটছাটে দেখা গেল গতকাল রাত্রেবেলাতে প্রায় তার সমস্ত পুলিশ কর্মী যারা বাড়িতে মোতায়েন ছিলেন, আগের সময় দেখা যেত অনেক পুলিশ কর্মী মোতায়েন ছিলেন, তার অনেক সিকিউরিটি ছিল, সেই সমস্ত কিছু কিন্তু কালকে উইথড্র করে পুলিশের তরফে তুলে নেওয়া হয়েছে। এবং জেলা পুলিশের তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে, শুধুমাত্র যেটুকু নিরাপত্তা রাখা হয়েছে অনুব্রত মণ্ডলের, সেটি হলো যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে। পাশাপাশি তিনি যেহেতু বীরভূম জেলার নেতা, ফলে সেখানে যাতে কোনো যেহেতু দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু নিরাপত্তা একজনকে রাখা হয়েছে, যিনি তার বাড়িতেই থাকবে। ধন্যবাদ প্রসেনজিৎ।